ছেলেটা তো অর্ধেক দিন আসে না, আমার ফালতু ফালতু টাকা দেওয়া লাগে। তাহলে এক কাজ করি, কাজের মেয়েটা আমি বিয়ে করিনি, তাহলে টাকা কটা বেঁচে যাবে না, কি বলো? তাহলে আমিও একটা কাজ করি, আমাদের বাড়ি যে সবজি দিতে আসে না, তারে আমিও বিয়ে করি, তাহলে তোমার আরো কটা টাকা বেঁচে যাবে না। টুম্পা, তোর নাকি 1 মিলিয়ন হয়ে গেছে, তাহলে তো তুই সেলিব্রিটি হয়ে গেলি। আমি নিজেকে কখনো সেলিব্রিটি মনে করি না, আর আমার 1 মিলিয়ন হয়েছে তাতে তোর কি? কেমনে হইলো? তোর ভিডিও তো ফর ইউতে দেখি না। কেমনে দেখবি? তোর খাইসলতের কারণে তোর 6 মাস আগেই ব্লক মারছি। অরুণ ভাই, অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন আপনি? জি ভাবি, ভালো আছি। আপনাদের বিয়ের বয়স তো অনেক বছর হলো, তা আপনারা বাচ্চা কাচ্চা নিচ্ছেন না কেন? বাচ্চা নিলে তো ফিগার খারাপ হয়ে যাবে, তাই ভাবতেছি বাচ্চা অ্যাডাপ্ট করব। হাজবেন্ড থাকতে বাচ্চা অ্যাডাপ্ট করবেন? সত্যি করে বলেন তো, ভাইয়ের অ্যাডাপ্টার ঠিক আছে তো? টুম্পা, তোর নাকি 1 মিলিয়ন হয়ে গেছে, তাহলে তো তুই সেলিব্রিটি হয়ে গেলি। আমি নিজেকে কখনো সেলিব্রিটি মনে করি না, আর আমার 1 মিলিয়ন হয়েছে তাতে তোর কি? কেমনে হইলো? তোর ভিডিও তো ফর ইউতে দেখি না। কেমনে দেখবি? তোর খাইসলতের কারণে তোর 6 মাস আগেই ব্লক মারছি। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। রান্না করি নাই, খিদা বেশি লাগলে রান্না কইরা খাও। কেন রান্না হয় নাই? তোমার বিয়ে করে নিয়ে এসেছি কি শুয়ে বয়ে খাওয়ার জন্য? তুমিই তো বলছিলা আমার রান্নার স্বাদ আর গোবরের স্বাদ এক, আজকে গোবর খেয়ে কাটাও। আরে ভাবি, আপনার বাসায় 2 মুরব্বি আসতে দেখলাম, কি হয় আপনার? আমার আব্বা আম্মা বিয়ের পরে এই প্রথম আমাদের বাসায় বেড়াইতে আসছে। কিন্তু ভাবি, ওনাদের গায়ের রঙের সাথে তো আপনার গায়ের রঙের মিল নেই। কেমনে মিল থাকবে? আগে তো ফিল্টার ছিল না, তাই গায়ের রং একটু কালো হইছে। এই, তুমি কাল রাতে স্বপ্নের ভিতর বিড়বিড় করে কি বলতেছিলা? জানো, কাল রাতে আমার স্বপ্নে শিব আসছিল। তাই নাকি? তা তুমি শিবের কাছে কি চাইলা? চাইলাম, হে প্রভু, বউ কন্ট্রোল করার শক্তি দাও আমায়। শক্তিদান কি করছিল? আরে না, সে বলে বউ কন্ট্রোল করার শক্তি যদি আমার থাকতো, তাহলে কি আমি খালি গায়ে ঘুরে বেড়াতাম? যাও, এবার গিয়ে থাল বাসন ধুয়ে ফেলো। ভাবি, বিয়ার আগে আপনি কয় জায়গায় প্রেম করছেন? দাদার যে কথা, কোন আমি কে কম না। বিয়ার আগে একটার মন প্রাণ দিয়ে ভালো পাইছিলাম, মাঝে মাঝে এখনো ফোন করে। আপনি কইছেন আর আমি মোবাইলে ভিডিও রেকর্ড করছি। আপনার ছোট বোনের নাম্বার দেন, নালি এই ভিডিও দাদাক দেখা দেবো। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি। তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে, তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নালে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি, আপনি জানতো? এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। আম্মাজান, পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইলো। শুভ নববর্ষ। জামাই, পহেলা বৈশাখের দিন তুমি আমার মেয়ের নিয়ে তাড়াতাড়ি চলে আইসো। দেখেন আম্মাজান, কাল বৈশাখীর ঝড় দেখার কোনো ইচ্ছা আমার নাই। আরে জামাই, তোমার শ্বশুর তোমার জন্য বড় বড় ইলিশ মাছের বাচ্চা কিনে নিয়ে আইছে। আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর। আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও? তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো? এই, তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ।